তো আজকে তোমাদের দেখাবো কিভাবে নিউক্লিয়াস আঁকতে হয়। এর জন্য প্রথমে একটা গোল দিয়া তারপর এটার বিভিন্ন জায়গায় তোমরা এরকম করে দুইটা দুইটা দাগ দেবা, অনুমান অনুযায়ী তোমরা দিতে থাকবা। তারপর ওই দাগগুলা থেকে এরকম এই বৃত্তটাকে তোমরা আস্তে আস্তে ট্রেস করা শুরু করবা। ট্রেস করার পর এটার ওপর থেকে আরেকটা এরকম করে লাইন দিয়ে দিবা তোমরা। তো এই সেম ভাবেই তোমরা এই বাকি দাগগুলোর ভিতরেও এরকম করে ফেলবা। আচ্ছা, এতখানি হওয়ার পর আমরা মাঝখানে একটা নিউক্লিওলাস দিয়ে দিব, এটা একটু বড় করে দিব। তারপর এখান থেকে আমরা ঘিজিবিজি করে করে ক্রোমোজোম দেওয়া শুরু করে দিব। এরপর আমরা এখানে ডট 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 অনেকগুলো দিব, ডট ডটগুলো দেওয়াটা ম্যান্ডেটরি। এতখানি হয়ে গেলে মোটামুটি তোমরা এটাই সাবমিট করতে পারো, কিন্তু আরেকটু সুন্দর করতে চাইলে একটা টিস্যু ভাঁজ করবা, ভাঁজ কইরা এইটার উপরে আস্তে আস্তে তোমরা ঘষা শুরু করে দিবা, যাতে জিনিসটা একটু ময়লা ময়লা হয়ে যায়। তারপর যে ক্রোমোজোমগুলো দিছিল সেগুলো আরও ডার্ক করে দেওয়া শুরু করে দিব। দেন সাইডের যে বারগুলা দিছিলাম বা পাইপের মতো অংশ দিছিলাম সেগুলো কালা করে দেওয়া শুরু করব। তো মোটামুটি পুরাটা ডার্ক করে দেওয়ার পর আমাদের নিউক্লিয়াসটা এইরকম দাঁড়াচ্ছে। আমি তারপর দেখলাম আরেকটু দরকার, তো ক্রোমোজোমগুলো আমি আরেকটু বেশি করে ডার্ক করে নিছি। এরপর বইয়ে দেখলাম সাইডে এরকম এক্সট্রা একটা অংশ আছে যেটা দেওয়ার তেমন দরকার নাই, এটা ছাড়াও হবে, বাট এটা সহ একটু দেখতে সুন্দর লাগতেছিল, তো আমি ভাবলাম এটাও অ্যাড করে দিই। সো তারপর মোটামুটি আমাদের পুরাটাই আঁকা শেষ। এরপর আমি দেখাবো কিভাবে তোমরা এটার আইডেন্টিফিকেশনগুলো করবা। তো এর জন্য একটা স্কেল দিয়ে দাগ দিবা, তারপর এই দাগের পাশ থেকে তোমরা নিউক্লিয়াসটার যে যে অংশগুলো চিহ্নিত করতে চাও সেগুলো থেকে একটা এরকম করে রেখা টানবা। রেখা টানার পর দেখো এই জিনিসটা সুন্দর এমনি হয়ে গেছে। এখানে তোমরা নামগুলো লিখবা, কোনটা কি বই দেখে দেখে লিখবা, তারপর এখানে লিখবা চিত্রে নিউক্লিয়াস এরকম। যাই হোক, এতেই আমাদের মোটামুটি শেষ হয়ে গেছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দেওয়ার পাশে থাকবা।